নমস্কার, আমি ঋতিকা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। খুব অল্প স্বল্পর ওপর ব্লগটা। তো আজকের আয়োজনটা দেখেই বুঝতে পারছো, তোমরা সকলেই আশীর্বাদ করো আমার মেয়ে দিব্যাংশী। ওর আজকে জন্মদিন, যদিও বা জন্মদিনটা গেছে দুদিন আগে। আমি তো একটু কুড়ে হয়ে গেছি, তাই আমি এর এডিট করার সময় পাচ্ছি না। তো আমার সোনটা আমাকে একটু খাজি গুচি খেতে দিয়েছিলাম, ও সুন্দর করে বসে খাচ্ছিল। আর ওর বাবা এখানে ডেকোরেশনটা করতে ব্যস্ত, মানে কাজ থেকে ফিরেই মাত্র। আপনারা বললে বিশ্বাস করবেন না, আমার একটু মানে আইডিয়া ছিল না এরকম করে হতে চলেছে বা হবে বলে। আমি তো ভেবেছিলাম নর্মালি একটু পায়েস করে বাড়িতে বাড়িতে বাচ্চাদের দিয়ে দেবো, যেমন মানে অবস্থা তেমন ব্যবস্থা এরকমই। তো দাদু বলল বাচ্চাদের জন্মদিনে একটুখানি দুটো বাচ্চাকে না বললে হয়। তো দুটো বাচ্চা বলতে 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 প্রায় 30 জনের কাছাকাছি হয়ে গেছে। বেশ, যেটাই হয়েছে যেইটুখানির ওপরে করতে পেরেছি আমি তো ভীষণ খুশি। কেন ওর না অন্নপ্রাশনটা না, আপনারা দেখেছিলেন যে অন্নপ্রাশনটা সেরকমভাবে কোনো কিছু করে উঠতে পারিনি। তো জন্মদিনটা অন্তত সেইভাবে একটু ওর নিজেদের আত্মীয়দের ডেকে আর একটু ছোটো ছোটো বাচ্চাদের ডেকে যেটুকানির ওপর করতে পেরেছি না, আমি খুবই খুশি। আর এই মানে পুরোটাই দায়িত্ব কিন্তু ওর ঠাকুমা, দাদু, ওর বাবা এরা নিয়ে দিয়েছিল। ঠিক আছে, কারণ আমি তো ভাবতেই পারিনি যে এরভাবে হবে বলে, বা এরকমভাবে ওর জন্মদিন আমি সেলিব্রেট প্রথম বছরে করতে পারবো বলে। যথেষ্ট সুন্দরভাবে ভালোভাবেই হয়েছে ভগবানের আশীর্বাদে, তোমাদের আশীর্বাদে। তোমরা এভাবে সাপোর্ট করো। আগামীকাল আরও সুন্দর সুন্দর ভিডিও আনবো ওর জন্য। আর মাথায় একটা হ্যাপি বার্থডে হেয়ার ব্যান্ড পড়েছে, কি কিউট লাগছে। আর আমার মেয়েকে কেমন লাগছে তোমরা সবাই আমাকে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তোমরা অবশ্যই সবাই কিন্তু আমাকে মানে কি বলবো, অনেক অনেক ভালোবাসা দাও, অনেক অনেক কমেন্ট করো, আমি দেখেছি, অনেক ভিউজ দাও। তো এর জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। আগামীকালের জন্য আমি আরও ভিডিও আনতে চলেছি, শুধু সময়ের সাপেক্ষের জন্য আমি না করে উঠতে পারি না। তো এই হচ্ছে, ওকে আশীর্বাদী পর্ব চলছে, ওকে আশীর্বাদী হচ্ছে ঠাকুমা দাদু একটু পায়েস মুখে দিয়ে ধান দুব্বো দিয়ে ওকে আশীর্বাদ করছে। আমার মেয়ে কিন্তু এতটাই শান্ত ছিল ওই দিনকে, একদম প্যানিক করেনি, একদম ছটপট করেনি। কারণ সেই দুপুর 2টোর সময় ঘুম থেকে উঠে রাত্রি 11:30টার পর গিয়েও ঘুমিয়েছে, সারাদিনও ঘুমায়নি। তার জন্য কিন্তু একটু ওর মধ্যে ঘ্যানঘ্যানানি কিছু ছিল না। দিব্যি এনজয় করেছে সবার সাথে। তো ওর হাত দিয়ে আমি কেক খাচ্ছি, ওই কেক কাটিং করেছে, ফার্স্ট কেকটা আমি খাচ্ছি। কিন্তু অল্প জায়গা ছিল, অল্প জায়গার মধ্যে কিন্তু অ্যারেঞ্জমেন্টটা অল্পই করেছি, মানে ছোটোর মধ্যেই করেছি, কিন্তু মোটামুটি ভালোভাবেই করতে পেরেছি। সবাইকে ডেকে মানে করতে পেরেছি, এটাই আমার কাছে একটা মানে আমি কি বলবো তোমাদেরকে, তোমরা দেখেছো আমি কতটা মানে এভাবে আমি ওর মুখে ভাত দিয়েছিলাম, কোনো রকমের রান্না করে জাস্ট ঘরে খাওয়ানোর মতন হয়েছিল। তো আই এম ভেরি ভেরি হ্যাপি। তো কেমন লাগলো আমার ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। তো এই হচ্ছে ভিডিও, মানে এখনও পার্টি চলছে। আমার কিছু বন্ধুবান্ধব, ওর কিছু বন্ধুবান্ধবরা এসেছিলো। তো এই যে দেখতেই পাচ্ছে সবাই ওকে আশীর্বাদ করছে, আশীর্বাদী পর্ব চলছে। তো মোটামুটি সবাইকে খাওয়ানোর পর আমরা এই শেষ পাতে খেতে বসেছি, আমার বন্ধুবান্ধবরা মিলে, সবাই মিলে। তো প্রায় তখন বাজে রাত্রি 1টার কাছাকাছি। তো এখনের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। আমি এখন ঘুমাতে চললাম, প্রচণ্ড ঘুম পেয়েছে, রাত্রি প্রায় 1:30 বাজে এখন। আর এই গিফটটা হচ্ছে ওর খুব পছন্দ হয়েছে, ওর বার্থডে গিফট এইটা। তো সারাদিন এই গিফটটা নিয়েই ও পড়েছিল, মানে যখন থেকে গিফটটা আমি খুলেছিলাম, যেহেতু এই ভিডিওটা তো দুদিন পর করছি, তো ততক্ষণে আমার গিফটগুলো খোলা হয়ে গেছে, গিফটের আর ভিডিও বানাইনি। তো এই গিফটটা হচ্ছে আমার মেয়ের সব থেকে পছন্দের, সারাদিন চালিয়ে দিলে পরে হ্যাঁ হ্যাঁ করে হাসতেই থাকছে আর নিয়ে আনন্দ করছে। তো সত্যি গিফটটা যেই দিয়েছে, একটাও গিফটের মধ্যে নাম লেখা ছিল না যে কে কী দিয়েছে। আনবক্সিং করার আগে আমি ভিডিওটাও করিনি যে কী কী গিফট পেয়েছে, বেশ ভালো ভালো অনেক গিফটই পেয়েছে। তার মধ্যে ওর পাওয়া এটা ওর জন্য খুব মানে পছন্দের আর কি। এটা ওর মিউজিক হয়, যেহেতু মিউজিকটা বন্ধ করে দিয়েছি তা তোমরা শুনতে পাচ্ছ না। তো এখনের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি। এখনও দুর্গাপুজোর ভিডিওগুলো আমি এখনও অবধি আপলোড করে উঠতে পারিনি, অবশ্যই সেই ভিডিওগুলো খুব তাড়াতাড়ি দেবো। ওকে, টাটা, বাই বাই। সবাই লাইক শেয়ার করো অবশ্যই। থ্যাংক